সারাটা জীবন বাংলাদেশকে চুষে চুষে খাইছো নরেন্দ্র মোদী, আর আজকে চুষে খাইতে না পেরে নিজের পায়ে নিজে কুড়োল মারতেছ, নিজের হাত নিজে কামড়ে খাইতেছ। এখন বাংলাদেশের সাথে যুদ্ধ করবা তুমি? বাংলাদেশের জনগণ হিন্দুদেরকে টর্চার করে, হিন্দুদেরকে গ্রেপ্তার করে। এজন্য ভাবছি বাংলাদেশের মুসলমানদের একটা শিক্ষা করা দরকার। আর আমি হাসিনার সাথে যতদিন ছিলাম আমার মনের মতো তোমাদের দেশটারে চালাইছিলাম। ও তো শুধু একটা আমার গুটি ছিল, যাকে আমি ইচ্ছা মতো চালছি। এই জন্য তো দাবার গুটিকে ভেঙে মুচড়ে পিছনে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়াতে আপনার পিছনে সর্বপ্রথম আগুন ধরেছে। এখন তো আর বাংলাদেশ মন মতো করে চলতেছে না। মানুষ এখন সচেতন হয়ে গেছে মোদি, তাই এখানে এসে পার পাবা না। দরকার পড়লে যুদ্ধ করব, যুদ্ধ করে বাংলাদেশকে দখল করব। ছোট্ট একটা দেশ, একটা মিসাইল দিলে আর একটা মিসাইলের জায়গা থাকে না। সেই দেশ নাকি আমাদের সাথে যুদ্ধ করবে। আরে তোদের কি আছে রে? তোরা কি নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবি? আমাদের ঈমান হচ্ছে আমাদের সর্বপ্রথম অস্ত্র, আর আমাদের আল্লাহ হচ্ছে আমাদের সাপোর্ট। আল্লাহ তাআলা আমাদেরকে জেতাই দেবে ইনশাআল্লাহ। আর ইতিহাস ঘেটে দেখবি, পুরো পৃথিবী একটা সময় মুসলমান শাসন করত, আর শেষ জামানায় তোদের সাথে যুদ্ধ হওয়ার পর আবার মুসলমানই পুরো বিশ্ব শাসন করবে। আমাদের মিসাইলের দরকার হবে না, আমাদের গুলির দরকার হবে না, বন্দুকের দরকার হবে না, বোমার দরকার হবে না। আমাদের একটা লাঠি যথেষ্ট। তোদের আল্লাহকে বলে দিস, আর আমাদের সাথে লাগতে আসলে আল্লাহকেও হার মানাবো। আমরা হচ্ছে হিন্দু, আমরা তোমাদেরকে চুটকির মধ্যে দিয়ে উড়িয়ে দেব। তোদের আল্লাহ তোদেরকে বাঁচাইতে পারবে না, কথাটা বলে দিলাম। তোদের মতো নাস্তিক এরকম এসেছে এবং গিয়েছে, সব মাটির সাথে মুছে গিয়েছে। অহংকার আর ক্ষমতার বড়াই কোনোদিনও এক থাকে না। আজকে ক্ষমতা আছে তাই বলতেছ, কালকে ক্ষমতা না থাকলে ভিখারিও পিছনে লাথি দিবে। আবার না মানে হয়তো অপমানজনক কথাবার্তা বলিও না, বুঝছো? এই নরেন্দ্র মোদী কখনো কোনো মানুষের কাছে হার মানে না, ঠিক আছে? আমি যখন যার কাছে যা বলেছি প্রিয় থাকার জন্য, মিথ্যা হোক সত্য হোক, তাদের কাছে প্রিয় থেকেছি এবং তাদের ক্ষতি করে আমি বেরিয়ে এসেছি। আমি সেই মোদী যে মুসলমানকে পাম দিয়ে দেশের মধ্যে রাজত্ব করে, যে হিন্দুদেরকে পাম দিয়ে দেশের মধ্যে রাজত্ব করে। মূলত আমি পৃথিবী রাজত্ব করতে চাই। হাসিনার মতো হয়ে গেছিস তুই। তোকেও মানুষ যখন সময় হবে না, তোর হিন্দুই তোকে পিছনে লাথি দিয়ে মুখের মধ্যে আগুন দিয়ে বের করে দেবে দেশ থেকে, সেই দিন বুঝবি। আর সেই দিন তোর পাওয়ার তোর কাজে আসবে না। তাই মুসলমানদের সাথে লাগতে আসবি না। মুসলমানরা যদি তোকে ধরে না, তোর দেশকে যদি ধরে না, তাহলে তুই নিঃশ্বাস নেওয়ার সময় পাবি না। আমাদের হিন্দু আছে 120 কোটি, আর তোমাদের মুসলমান তোমাদের দেশে আছে 18 কোটি। কেমনে আমাদের সাথে পারবা? সবাই যদি আমাদের হিন্দুগুলা একটা করে ফু দেয়, ফুয়ের সাথে উড়িয়ে যাবা তোমরা, আর তোমরা আমাদের সাথে লড়াই করবা। সব সময় আল্লাহর বিপক্ষ দলগুলো শক্তিশালী হয়, কেননা তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে তারা কিরকম মন মানসিকতার। তবে যেই দিন ময়দানে নামবেন, আপনাদের অস্ত্র অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, আল্লাহই করবেন। দেখা যাক বাংলাদেশকে কিভাবে গ্রাস করা যায়। এই ষড়যন্ত্র ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না স্বৈরাচার হাসিনাকে দেশের মধ্যে এনে ওর পদবিতে আমি ওকে আবার বসাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না, যতক্ষণ পর্যন্ত ওকে আমরা পাচ্ছি না। শেষ কথা একটা বলে রাখি, পারলে বাংলাদেশের মধ্যে একটা বম ফেলাই দেখা, পারলে হাসিনাকে এই দেশের মধ্যে পাঠিয়ে দেখা, তাহলে বুঝবো তুই মোদি তোর বুকের মধ্যে পাঠা আছে। তার আগে কথা বলবি না। যে মুরগি কটকটায় সে মুরগি ডিম দেয় কম। না মানে এত অপমান, এত অপমান, এত অপমান। অপমানের দেখছিস কি? হিন্দু জাতি নিকৃষ্ট জাতি, যথেষ্ট সম্মান করেছে আমাদের বাংলাদেশে হিন্দুদেরকে। তাই তো আন্দোলনের সময় মুসলমানরা গিয়ে মন্দির পাহারা দিয়েছিল, ভুলে গিয়েছে হিন্দুরা। এজন্য তো আজকে ঘাড়ে চেপে অস্ত্র ধরছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি এতটুকু